রাজকুমারী কুয়ায় পড়ে যেতে থাকে তখনই তার বন্ধুরা তাকে সাহায্য করে এবং দড়িকে বলে রাজকুমারীকে ধরে রাখো এবং উপরে তোলে। সেই সাথে সাথে সেখান থেকে চলে যেতে চায় রাজকুমারীর বন্ধুরা তখনই, এবং তার হাতটি ডাকু নিয়ে যেতে চায় এবং মাংকি এসে তাদেরকে সাহায্য করে এবং সেখান থেকে তাদেরকে পালানো সাহায্য করে। মাংকি তাদেরকে অনেক 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 হয়রানি করে এবং সে তাদের নজর অন্যদিকে রাখার জন্য অন্যদিকে তার বন্ধুরা এবং উট রাজকুমারী সেখান থেকে চলে যায় এবং মাংকি ধরা পড়ে যায় ডাকুদের হাতে এবং ডাকুর বাস পাখি দিয়ে তাকে সাহায্য করে এবং ডাকু ডাকু এবং তার বন্ধুদের রাজকুমারীদের খুঁজতে থাকে এবং তাদের পিছু পিছু রাজকুমারীর পিছু ছুটতে থাকে ডাকুরা। অন্যদিকে বাদর এবং ডাকুর বাজ পাখিটি কথোপকথন করে এবং বাজ পাখিটি বাদরকে সাহায্য করার জন্য অনেকভাবে চেষ্টা করে, বাট বাদর অনেক চালাক, সে ঢাল দিয়ে তা আটকিয়ে দেয় এবং কিছুক্ষণ পরেই তাদের মধ্যে আবার ডিল করতে থাকে যে আমাকে ছেড়ে দাও, তোমার কিছু দিয়ে দিব। ও হঠাৎ করে রাজকুমারীর রাজকুমারীর পিতা রাজা সেখানে হাজির হয়ে যায়। হাজির হয়ে এটা দেখে সে পাখিটি চলে যায় এবং বাদরকে বলে, তোমার এই হাল কি করছে? এই এলাকার ডাকু সে আমাকে এখানে বেঁধে রেখেছে এবং তার কবজায় আপনার মেয়েও। সেখানে নিয়ে যায়। রাজকুমারী একটা প্রাচীন রাজপ্রাসাদে আশ্রয় নেয়। তারা মনে করে এখানে সেফ জায়গা, আমাদেরকে ডাকুরা আর ধরতে পারবে না। হঠাৎ করে সেখানে উপস্থিত হয়ে যায় ডাকুরা। সেটা দেখে তারা সবাই অবাক হয়ে যায় এবং তারা অনেক ভীতু হয়ে পড়ে। সেখানে উপস্থিত হয়ে যায় ডাকুদের বাজ পাখি এবং তার বন্ধুদের আটকিয়ে রাজকুমারীর কাছ থেকে সেই নেকলেসটা নেওয়ার জন্য ব্যবস্থা করে এবং তার বন্ধুকে মেরে ফেলার ধমকি দেয় রাজকুমারীকে। কিন্তু রাজকুমারী অনেক জেদি হওয়ার কারণে এবং তার বন্ধুদের ভালোবাসার কারণে সেই নেকলেসটি, মায়ের দেওয়া নেকলেসটি সে দিতে চায়। সেটা